আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গত মে মাসে কোরবানির ঈদের এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় ধারণ করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা আর আপলোড করা হয়নি। তাই ভাবলাম দেরি হলেও আমাদের এই ঈদের সুন্দর স্মৃতিগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালে শুরুটা ছিল কোরবানির প্রস্তুতি দিয়ে, এরপর কোরবানি সম্পূর্ণ হলো আর সবাই মিলে গরুর মাংস কাটাকাটি ও ভাগাভাগির কাজ করলাম। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং যাদের হক ছিল তাদের জন্য মাংস আলাদা করে সুন্দরভাবে বিলিয়ে দেওয়া হলো। ঈদের এই ভাগাভাগির আনন্দটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। সবাই মিলে সব কাজ শেষ করার পরে রান্না শুরু করলাম। প্রথমেই রান্না করলাম গরুর মাংসের দারুণ মজাদার রেজালা, তারপরে করেছি টাটকা কলিজা ভুনা। আমাদের কাছে অনেক ভালো লাগে, আমরা প্রায় সময় কোরবানির টাটকা কলিজাটা আমরা ভুনা করে ফেলি। এটা ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। গরুর রেজালা আর গরুর কলিজা ভুনা দিয়ে আমরা দুপুরবেলা সবাই একসাথে খেয়েছি। আম্মু বললো আমার রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আমি সবসময় রান্না করি না, আমি কোনো একটা ওকেশনে আমার রান্না করতে ভালো লাগে আর তখন মুড থাকে, আমার মুড ছাড়া আমার রান্না হয় না। খাওয়া দাওয়ার প্রস্তুতির পর এবার শুরু করলাম আমাদের গরুর মাংসে কোরমা রান্না করার জন্য। প্রথমেই মাংসটা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর আগে আমি আলাদা করে কোরমার গ্রেভিটা তৈরি করেছি। এই গ্রেভিতে ব্যবহার করেছি বিভিন্ন ধরনের বাদাম, সুগন্ধি গুঁড়া মশলা, টক দই, তরল দুধ, পাউডার মিল্ক, সবকিছু একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে একটি মিশ্রণ তৈরি করেছি। এরপর ধৈর্য ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যায়। অন্যদিকে মাংসটা আলাদা করে কষিয়েছিলাম। যখন মাংস থেকে নিজস্ব পানি বের হয়েছে এবং মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেল, তখনই এই ক্রিমি গ্রেভিটা মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আবার ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। এই রান্নায় আমি আলাদা করে এক ফোঁটাও পানি দেইনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতেই পুরো কোরমাটা রান্না করেছি। এতে মাংসের আসল স্বাদ ও ঘ্রাণ দুটোটাই দারুণভাবে বজায় থাকে। আলহামদুলিল্লাহ, রান্নার শেষে কোরমাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়েছে। আমার কাছে কোরবানির গরুর মাংসের স্বাদ সব সময় একটু আলাদা লাগে। একই রেসিপি দিয়ে অন্য সময় গরুর মাংস রান্না করলেও এই স্বাদটা ঠিক পাওয়া যায় না। মনে হয় কোরবানির মাংসের নিজস্ব একটা আলাদা ফ্লেভার আর বরকত আছে। আমি সব সময় চেষ্টা করি মন দিয়ে আর যত্ন করে রান্না করতে। আল্লাহর রহমতে রান্নাগুলোও খুব ভালো হয় আর পরিবার সবাই মিলে আনন্দ করে খেতে পারি। রান্না বান্না করতে করতে রাতও হয়ে গেছে, তাই ভাবলাম এবার একটু খেয়ে নেই। আমি যেহেতু ডায়েট করছি তাই খুব অল্প করে ভাত নিয়েছি। সাধারণত আমি সপ্তাহে মাত্র একবেলা ভাত খাই, তবে আজ কোরবানি তাই নিজেকে একটু বললাম আজকে একটু খাওয়া যেতেই পারে, তারপর আবার ডায়েট তো চলবে ইনশাল্লাহ। আম্মু কিছু মাংস শুটকি দিয়েছে। কারা কারাই কোরবানির সময় মাংস শুটকি দিয়ে থাকেন এবং শুটকি ভুনা খেতে পছন্দ করেন, চাইলে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। ঈদের 3-4 দিন পরে রান্না করা মাংসগুলো কিছু আমরা এখন ফ্রোজেন করে রেখে দিব। এখানে 10 থেকে 15 কেজি বা 20 কেজির মতো মাংস আমি রান্না করেছিলাম, তো এত মাংস তো একেবারে খাওয়া যাবে না। তো ফ্রোজেন করে প্যাকেট করে যদি আমি রেখে দিই, যখন আমাদের খেতে ইচ্ছে করবে এক প্যাকেট বের করে খাওয়া যাবে। আর এখান থেকে কিছু মাংস আমি আমার হাজবেন্ডের জন্য রাখতেছি, ওর কোরবানির মাংস খেতে অনেক পছন্দ করে, তো আমি চাচ্ছিলাম যাতে ও এসে খেতে পারে, ওই হিসেব করেও রাখা হয়েছে। এই ছিল আমাদের কোরবানি ছোট একটি ব্লগ। দেরিতে হলেও এই স্মৃতিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশেই থাকবে। Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.